আমার আজ একটা কাজ আছে, তুমি যাও। সে কি, আমাকে তাহলে একাই যেতে হবে? আচ্ছা ঠিক আছে, কি আর করার। এসব বলে টোনা একাই কাঠ কাটতে চলে যায় আর বনে গিয়ে কাঠ কাটতে থাকে। এমন সময় টোনার একটি আহত টুনি পাখির ওপর চোখ আটকে যায়। আরে, এই টুনি পাখিটা তো অনেক অসুস্থ, শরীর থেকে রক্ত রক্ত ঝরছে। এক্ষুনি জড়িবুটি লাগিয়ে দিতে হবে, নয়তো এ তো মরেই যাবে। আমি বরং একে এক্ষুনি বাড়ি নিয়ে যাই। এসব ভাবতে ভাবতে টোনা টুনিকে বাড়ি নিয়ে যায় আর কিছু জড়িবুটি এনে টুনির আহত স্থানে লাগিয়ে দেয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি জড়িবুটি লাগিয়ে দিয়েছি। আপনি কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যাবেন। আপনি বরং এখন বিশ্রাম করুন, আমি আপনার জন্য কিছু জল খাবার নিয়ে আসছি। এসব বলে টোনা টুনির জন্য জল খাবার নিয়ে আসে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুস্থ করে তোলার জন্য। আপনি না থাকলে হয়তো আমি এতক্ষণে মরেই যেতাম। আরে না না, এভাবে বলবেন না। পাখি হয়ে পাখির বিপদে দাঁড়ানো তো আমাদের দায়িত্ব। আপনি এসব নিয়ে ভাববেন না। আপনার শরীর সুস্থ আছে তো? হ্যাঁ, আমি একদম সুস্থ আছি। আচ্ছা, আপনার বাড়িতে আর কাউকে দেখছি না যে? আপনি কি একাই থাকেন নাকি? হ্যাঁ, একাই থাকি। আসলে আমার আপনজন বলতে কেউ নেই। আপনার কে আছে? আসলে আমারও আপনার মতো একই অবস্থা। আমিও একাই থাকি, আর আপনজন বলতে আমারও কেউ নেই। জঙ্গল দিয়ে একাই হাঁটছিলাম, আর আনমনে হাঁটতে গিয়ে একটা ডালের সাথে হোঁচট খেয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছি। এভাবেই টোনা টুনি অনেক গল্প করতে থাকে আর তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব হয়। টুনি, আপনার যেহেতু কেউ নেই, তাই আপনি যতদিন সুস্থ না হচ্ছেন আপনি বরং এখানেই থাকুন। পরে না হয় একটা বাসা বানাবেন। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তবে তাই হবে। এরপর টোনা তার নিজের ঘরে চলে যায় আর এভাবেই কয়েকদিন কেটে যায়। আরে, আপনি আবার রান্না করছেন কেন? আমি এসে রান্না করতাম। সমস্যা নেই টোনা, আমি না হয় আজ একটু রান্না করলাম। চলুন, বাইরে তো অনেক চাঁদের আলো, আমরা না হয় আজ একটু চাঁদের আলোতে বসে খাই। এরপর টোনা টুনি চাঁদের আলোতে বসে খেতে থাকে আর হঠাৎই টুনি একটি বড় পরীতে পরিণত হয়। এ দেখে তো টোনা বেশ অবাক হয়ে যায়। অবাক হবেন না টোনা, আসলে আমি একটা পরী। আমার নাম হচ্ছে ইচ্ছে পরী। শয়তান তান্ত্রিকের অভিশাপে আমি এতদিন টুনি পাখি হয়েছিলাম, আর আজ আবার পূর্ণিমার আলোতে আমি আমার পূর্ণ রূপ ফিরে পেলাম। তবে আমি তো আর এখানে থাকতে পারবো না টোনা, আমাকে এবার পরিরাজ্যে ফিরে যেতে হবে। আমি আপনার উপকারের কথা সারা জীবন মনে রাখবো। এবার তবে আমি আসি, ভালো থাকবেন। এসব বলে ইচ্ছে পরি পরিরাজ্যে চলে যায়। কিন্তু পরিরাজ্যে যাওয়ার পর থেকে ইচ্ছে পরি সব সময় টোনার কথা মনে পড়তো। অন্যদিকে টোনাও সব সময় টুনির কথা মনে করত। না, এতদিন পর আমি আমার নিজের রূপ ফিরে পেলেও আমি কিছুতেই টোনার কথা ভুলতে পারছি না। আমি কি তাহলে টোনাকে ভালোবেসে ফেলেছি? আমি টোনার কাছে ফিরে যেতে চাই, কিন্তু আমি তো এই রূপে সেখানে যেতে পারবো না। তাহলে এবার কি করি? পেয়েছি, উপায় একটা পেয়েছি। এরপর ইচ্ছে পরি ওর মা কারিশমা পরীর কাছে যায় আর তাকে সবটা খুলে বলে। সবই তো শুনলে মা। মা, তুমি আমাকে টুনি পাখি বানিয়ে দাও না মা। আমি টুনি পাখি হয়ে সারা জীবন টোনার সাথে থাকতে চাই। তুই এসব কি বলছিস রে মা? তুই সবকিছু ভেবে বলছিস তো? আর একবার ভাব না রে মা। মা, আমি সব কিছুই ভেবে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে টুনি পাখি বানিয়ে দিচ্ছি। তবে একটা কথা মনে রাখবি, তুই কখনো সন্তানের জন্ম দিতে পারবি না। এতে তোর প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা আছে মা। এসব বলে কারিশমা পরি ওর মেয়েকে টুনি পাখিতে পরিণত করে দেয় আর টুনি খুশি হয়ে টোনার কাছে ফিরে আসে। টুনি, তুমি তুমি ফিরে এসেছো। তোমাকে আমার অনেক মনে পড়েছে জানো। আমারও তোমার কথা অনেক মনে পড়েছে টোনা। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই মায়ের সাহায্যে আমি পরী থেকে টুনি পাখি হয়ে গেছি আর তোমার কাছে চলে এসেছি। এরপর টোনা আর টুনি বিয়ে করে আর ওরা দুজন সুখে দিন কাটাতে থাকে।
টুনি, এই টুনি, এই দেখো আমি কত বড় একটা মাছ এনেছি। এখন এই মাছটা তাড়াতাড়ি করে রান্না করো তো, আজ দুজন মিলে অনেক মজা করে মাছ দিয়ে ভাত খাবো। এরপর টুনি মাছ রান্না করে আর ওরা দুজন মিলে অনেক মজা করে ভাত খায়। জানো টুনি, আজ কালুর একটা সুন্দর ছেলে হয়েছে। কালু তো অনেক খুশি, ও আজ পুরো জঙ্গলে মিষ্টি খাইয়েছে। তাই নাকি টোনা? সে তো খুব খুশি সংবাদ। এরপর ওরা দুজন শুয়ে পড়ে। আজ টোনার চোখে ঘুম এলেও টুনির চোখে কোনো ঘুম আসে না। আমি জানি টোনা, তোমারও বাবা হতে ইচ্ছে করে, কিন্তু আমি যে নিরুপায়। সন্তান নিলে যদি মায়ের কথাই সত্যি হয়ে যায় তাহলে কি হবে? এইদিকে টোনাও তো একটা সন্তানের জন্য সব সময় মন খারাপ করে থাকে। না, আমি বরং এবার একটা ডিম দিবই দিব। যা হবার সেটা পরে দেখা যাবে। এরপর টুনিও ঘুমিয়ে পড়ে আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কদিন পর টুনি একটি সুন্দর ডিম দেয়। ডিম দেখে টোনা ভীষণ খুশি ছিল। টুনি, আজ আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বাবা হব এটা ভাবতেই অনেক আনন্দ হচ্ছে। কি হলো টুনি, তুমি খুশি হওনি? কেন খুশি হব না টোনা? আমিও তো অনেক খুশি হয়েছি। টুনি ডিম দিয়েও খুশি থাকতে পারছিল না। সব সময় টুনি চিন্তা করত আর ডিমে তা দিত। টুনি, আজকাল তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বলো তো? কই না তো টোনা, আমি তো একদম চিন্তা করি না। এভাবেই দিন কাটতে থাকে। টুনির ডিম ফুটে একটি সুন্দর মেয়েছানা বের হয়, কিন্তু টুনি অনেক অসুস্থ হয়ে যায়। কি হয়েছে টুনি, তুমি এমন করছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে বলো? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? আমাকে বলো কি হয়েছে তোমার, কোথায় কষ্ট হচ্ছে? আমি জানতাম টোনা এমনটাই হবে। মা বলেছিল আমি যেহেতু পড়েছিলাম তাই আমি কখনো সন্তান জন্ম দিতে পারবো না টোনা। আর যদি কখনো সন্তান জন্ম দেই তাহলে আমার মৃত্যু হতে পারে। টুনি, তুমি এত বড় কথাটা আমার থেকে লুকিয়েছো কেন? তাহলে আমি কখনো বাবা হতে চাইতাম না। টুনি, এই টুনি, তোমার খুব কষ্ট হচ্ছে বলো? টুনি, তাকাও টুনি। টোনা এসব বলতে বলতে টুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর টোনা ওর মেয়েকে কাছে নিয়ে অনেক কান্না করতে থাকে।